হ্যালো ফ্রেন্ডস, লিপিকার স্বপ্নে ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে হলুদ তুলে দেখাবো। আপনারা সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। চলুন তাহলে। এই যে এখানে দেখুন, বস্তার মধ্যে আমি হলুদ বসিয়েছিলাম। হলুদগুলো তুলতে আমার একটু দেরি হয়েছে। আর দেখুন, নতুন করে আবার গাছও বেরিয়ে গেছে। আমি এখানে ছোট ছোট 4টে হলুদই বসিয়েছিলাম। আর এই গাছগুলো দেখুন কত বড় হয়েছে। গাছটা খুব হেলদিও হয়েছিল, একদম কলা গাছের পাতার মতো দেখতে। এই হলুদগুলো যদি এখন আমি বের না করি, তাহলে হলুদ গাছে ভর্তি হয়ে যাবে, আর পুরনো হলুদগুলো পচেও যাবে। আবার একটা বস্তাতে 3-4টে হলুদ বসালে অনেকটা হলুদ পাওয়া যায়। আপনারা এই ভিডিওটা পুরো দেখলেই আপনারা বুঝতে পারবেন। আমি বস্তাটাকে এখন ফাঁকা জায়গায় নিয়ে এসেছি। এখন হলুদ কতটা পাই দেখি। আশা করছি গাছ যেমন হেলদি হয়েছিল, হলুদও নিশ্চয়ই অনেকটাই পাবো। আমি হলুদগুলো এখন বের করে নেব। এই দেখুন কতটা মোটা মোটা হলুদ হয়েছে। প্রত্যেকটা গাছে অনেকটা করেই হলুদ হয়েছে। আমি 4 টুকরো হলুদই বসিয়েছিলাম, তাতেই দেখুন কত হলুদ হয়েছে। যত ঝুরঝুরে হবে তত হলুদও বেশি পাওয়া যাবে। এই মাটিটা আমি কিচেন ওয়েস্ট ও টবের পুরনো মাটি দিয়েই হলুদটা বসিয়েছিলাম। ওই মাটিতেই আমি এত পরিমাণ হলুদ পেয়েছি। আর মাটিটা দেখুন কত ঝুরঝুরে হয়েছে। আমি এর আগেও একটা প্যাকেটে হলুদ তুলে আমি দেখিয়েছিলাম, তাতে অনেকটাই আমি হলুদ পেয়েছি। সেই প্যাকেটটাও আমি আবার আপনাদেরকে দেখাবো হলুদ বসিয়ে। আর এখান থেকেই আমি 2 জায়গায় বসাবো, পরে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। এই হলুদগুলো আমি জলে ধুয়ে পরিষ্কার করে আপনাদের সামনে ফিরে আসছি। এখানে দেখুন কত মোটা মোটা হলুদ হয়েছে। আমি মাটি তৈরি করে পরের ভিডিওতে দেখাবো হলুদটা বসানো। আর আমি হলুদটা যখন বসাবো আপনাদের সামনে, তখন আমি শেয়ার করব আমি মাটিটা কিভাবে তৈরি করেছি। আর এই যে এখানে হলুদের শিকড়ের সঙ্গে আদার মতো সাদা সাদা হয়েছে। এগুলো হলুদের মতো গন্ধ থাকলেও হলুদ না, এটা ফেলেই দেব। আমি আজকে এতটাই হলুদ পেলাম। আর আমার এই হলুদ তোলার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ফেসবুকে দেখে থাকলে ফলো করবেন, আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের সামনে পৌঁছে যায়।